দুই তিন জিনিসের স্থায়িত্বতা নাই, ড্রাইভারি, মসজিদর ইমামতি আর স্যান্ডেলর ফিতা। যেত বালা স্যান্ডেল হোক ভাই আস্তা বেমুরা খাইলে ছিঁড়ি যাইব, হয় ভালাইতা আর না বেগো লইতা বাদে আপনার ফিতা লাগাইতা। আর ড্রাইভার যেত বালা হোক মালিকর যদি সামান্য বেড়াই কই বাবা হিসাব কিতাব নেয়ার কদিন যা ও বুধবাইও খালাই ছুটাই দিছে। আর মসজিদর মেসাব যেত বালা হোক এখারে গাঁর মাঝে বেআন্দাজ বেগড়া মুনাফিক দেখু ওগু যদি বিগড়ি যায় হামসার মানুষে কইবা এখন হামসায়া নষ্ট করিয়া লাভ আছে মেসাব তো কত ভাইবা, কিন্তু কিতা করছে না করছে ইকান তুকানি দেন না যাইনি কোন যায় এরে বেটায় 3-4 মাসটা কিয়া বেতন দে না। আপনার সেক্রেটারি কইলেও বা বেতন দেশ না কিরে, বলে আমি বেতনও দিয়ার না আর তোমার তার লগেও না তোমার তার মেসাবরও লগে না। বলে কিতার লাগি বেটা, বলে আমি আপনার বউর ভেটো সে 10 লোক গেছিলাম মেসাবের কাছে পানি পড়া আর আপনার তাবি জানতাম গিয়া ভাইছি মেসাব নাই। ও কইলা কিবারে গেছলে রে, বলে বুধবারে। এখন দেখা যায় বুধবারে মেসাবর ছুটির তারিখ। কইলা ওবা তুন তো যেদিন গেছত এদিন মেসাব ছুটিতে আসলা। কইল আমি তোমার তার ছুটি কোন দিন আর কোন দিন রোয়া আর মেসাব খানো তখন কদিন তখন এটা আমি হিসাব নি, আমি যাইনি মসজিদে কোনো দিন দরকার পড়ছে গেছি আর আপনার মেসাবে পাইছি না, আমি বেতন দিতাম না। ইলে আসন দিনা না আন্দাজ কর, আন্দাজ করো। আপনার হে মেসা মসজিদও যায় না আয়ের ঘরে আপনার মেসাবর কুত্তু খায়। এর লাগি আমার এক ওয়াজ আছে, আমি বউ তাকে খসলাম ও সরকুমালির ওয়াজ ওকে শুনতে পারো। আপনার বেটা সরকুমালি গেছে বইস রাখাত বুঝছেন জানি, আর মেসাব গেছলা লাগাগাঁও দাব হতো। আর শুক্রবার আসলো চিন্তা করলারে আপনার গড়িবা চাইয়া যে সময় ধরা যাইব কিনা, গুড়িয়া যদি যাইতে গাং ফার হইয়া যাই গিয়া মনে করছেন পানি কম হইব। আর রাস্তাওয়ালা তুলতে সময় আঁটু বার হয়ে গেছে বুঝছেন জানি। হে দেখিলেইছে বইস রাখাত আসলো, কইল হই তোমরা রে বিলিয়ে খোটা খাবাইমু আর তোমরা আপনার আমার বইস কোনটা চাইতায়, আমি আজ জুম্মার যাবও লাগবো। ও তো আইসে জুম্মা আই আনলে নমাজ শেষ হয়ে আনলেও সারা আপনার 12টা উঠিয়া খুলে হল তোরা দম লইবা যেমনে সরকুমার আওয়াজ শুনছেন কইছেন এইগু এমনি আরা বেটা না যেটাও কিতা ইস্যু লইয়া আইছে বুঝছেন না। ও মদ খাইতে খাইতে ওলা বেগরো আপনার আস্তা রাইত আপনার নিশা অবস্থা খাটাই দিছে। ও রাইত আল্লাহরে গলি পাশর গ্রামর এই নামরার গাইবিস তাহাজ্জুদের নামাজ পড়া তুটিছ ও সময় হনইন এক আওয়াজ আর যে আমার অলি হে আমার দোস্ত অমুক নামে অমুক জায়গাতে আমার দোস্ত মারা গেছইন, তুমি খাই সকালে গিয়া অতি সত্তর তার খাবন দবন সরি গিও। তাই তো সকালে উঠিছইন উঠিয়া রানা দিছইন গিয়া আপনার অন্তা গিয়া আপনার লাগা গাঁত গেছইন গিয়া কইলা রে বা অমুক নামে বিশ্রে হাফি নামে এক মানুষ আল্লাহর বন্দা আল্লাহর অলি মারা গেছইন এন বাড়ি কোনখান। যারা উপস্থিত আসলে এরা কইলা ইটা কিছা মাথইন রে এই আপনার ই নামে তো কোনো অলি আল্লাহ আমরার গাঁত নাই। ও একজনে কইল হুজুর ই নামে আমরার গাঁত অলি বলতে কেউ নাই, কিন্তু বলিয়ে গুয়াছে আমরা জানা, আপনার ইগু মরছে করিও তো আমরা জানি না। তাই কইলা আচ্ছা চলো বা বলিও বালা আপনার যাই চাই গিয়া বাড়িত গিয়া দেখেন ও নামর মানুষটা মারা গেছে। আর সারা মানুষে কইতরা ইগু মধুরি ওলা বাদ মানুষ আপনার আর তাই স্বপ্নে দেখলা যে এই গাইবি আওয়াজ শুনলা যে আল্লাহর এক অলি মারা গেছেন। তাই এক চিন্তার মাঝে পড়ি গেলা যে শয়তানে আমারে দুঃখা দিলেইল না কিতা। ও বলে আল্লাহর বন্দা আবার 2 রাকাত নামাজ পড়িয়া দিয়ানোর মাঝে বইলা ওই সময় আল্লাহর পক্ষ থেকে জানানি হইল এ আমার অলি মানুষে যা কইতরা সারা ঠিক আছে আর তোমারে যা কই সেটাও ঠিক আছে। এই আমার বন্দায় আপনার মদ খাইতো আপনার সবসময় টা লইয়া থাকতো কথাখান হাসা, কিন্তু খাইল আমার এক নামরে যে পরিমাণ ইজ্জত করছে, আমি আল্লাহরে যে পরিমাণ সম্মান দিছে, এই আমার নামরে মাথাত লইয়া তার আপনার করণিয়া হেফাজত করিয়া রাখছে। এর কারণে আমার রহমতের দরিয়ায় জুস মারি দিছে। আমি আল্লাহ আমার বন্দারে শুধু মাফ করে দিছি তা নাই, তার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া তার গুনারে আমি নেকি দি বদলি দিয়া উচ্চ স্তরের অলিও দপ্তর নাম লেখি দিলেইছি। আমার ভাই হল এক আয়াতরে সম্মান করার কারণে এক আয়াতরে দাম দেবার কারণে যত সম্মান আল্লাহ তাআলা দিলা। আজ আপনি আর আমি কোরআনে করিমের মজলিস আইয়া বাদ এই কোরআনে করিমের মজলিস বড় উদ্দেশ্য হইল না কোরআনে করিমের হেফাজতর মুদরসা। এই মুদরসারে যদি আপনি আর আমি সম্মান দেই আস্তা কোরআনে করিমরে সম্মান দিলাম, এর কারণে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে আপনার আমার স্তর খানো রাখবার চিন্তা লাগাও রাখবানি না না। এর লাগি এই কোরআন এমন এক জিনিস রে ভাই আল্লাহ কইতরা এই কোরআন তিলাওয়াতের ব্যবসা কইছেন, নমাজের ব্যবসা কইছেন, আল্লাহর রাস্তা সদকা করার ব্যবসা কইছেন। আমি কই আর না
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওইরা যারা কোরআন তিলাওয়াত করে, নমাজের কায়েম করে, আর প্রকাশ্যে এবং লুকাইয়া আল্লাহর রাস্তায় যারা সদকা করে, এরা এমন এক ব্যবসা করলো যে ব্যবসার মাঝে কোনোদিন লস নাই। দুনিয়ার জমিনের ব্যবসাত লস হইতে পারে, আপনার ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু হইতরা কোরআন তিলাওয়াত করনেওয়ালা, নমাজ পড়নেওয়ালা, আল্লাহর রাস্তায় সদকা দেনেওয়ালা, এই যে ব্যবসা যেটা, এই ব্যবসার মাঝে লাভ আর লাভ ক্ষতির কোনো আশঙ্কা নাই। কে কইছেন কথা? আল্লাহ তাআলার কথার উপরে কিনার বিশ্বাস আসেনি? আমরা বলা করে বুঝিয়া খুব কিনার বিশ্বাস আসেনি? তাহলে আমরা আপনার কোরআনে করিম তিলাওয়াত করবনি না করবো না, এবং নমাজ আপনার ফাঁসক কায়েম করবনি না করবো না, এবং আপনার যখন যেটার প্রয়োজন দেখা দিব দিনর লাগিয়া আপনি আর আমি সাহায্য সহযোগিতা করবনি না করবো না। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই যে কোরআনে করিমর মুদরসা, কোরআন যে তিলাওয়াত করা ওর আল্লাহর রহমত কিলা না দিল। হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, ওইরা আপনার গুলার আস্তাবলের মাঝে আপনার অন্য এক সখী আসলো, ব্যবস্থা আসলো, তার এক ছেলে, তার নামে ইয়াহিয়ারে পাশে রাখিয়া কোরআনে করিম তিলাওয়াত করা আরম্ভ শুরু করছেন। যেত তিলাওয়াত করেন সামান্য পরে দেখেন তান উঠে আপনার ফাল্লানি আরম্ভ করে দিছে। তখন তাই তিলাওয়াত বাদ দিলা, দেখে উঠে ফাল্লানি বাদ দিলায়, আবার তিলাওয়াত আরম্ভ করেন, দেখা যায় আপনার উঠে ফাল্লানি আরম্ভ করে দিছে, আবার বন্ধ করেন, দেখা যায় ফাল্লানি বন্ধ করে দিছে। ওলা আপনার কয়েকবার করার পরে তার সন্দেহ আইলো, মনে আইলো যে তান এক ছেলে ইয়াহিয়া, তান দ্বারো আপনার হুতনো ফাল্লা ফাল্লি করিয়া হঠাৎ যদি ইয়াহিয়ার গোত্রর মাঝে গার মাঝে পাড়া মারি দে, তাহলে আমার ছেলের ধ্বংস করিলেই তো পারে। ও তিলাওয়াত বন্ধ করিলেই সইন, বন্ধ করিয়া বারে বারোই সইন, বারোইয়া দেখেন মেঘর এক শাখা ওয়াফিহি আমসালুস সুরুজ, আর বাতি অকল দেখা যায় জেলা আসমানে দি চাইলে জেলা তারকা দেখা যায়, ওলা দেখা যায় আপনার খালি জলমল জলমল করে। এই অবস্থায় সাবাত রইছেন, আপনার রাইত পানি আরম্ভ হইছে, আস্তে আস্তে দেখা যায় মেঘর শাখা উপরে দি যার, আর তারকা আপনার মিট যায়, আপনার অস্ত হইয়া যার। এই সময় সকালে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি তিলাওয়াত আরম্ভ করলাম, আর ওলা আপনার উঠে ফাল্লানি আরম্ভ করলো। ওই সময় নবীজি কইলা, তুমি আরো তিলাওয়াত করলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো তিলাওয়াত করছি। এরপরে কি হইছে? বলে, আবার ফাল্লানি শুরু করছে। এরপরে আমি বন্ধ করছি। বলে, আবার তিলাওয়াত করলা না? বলে, আমি করছি, কিন্তু আমার সন্দেহ হইল যদি আমার ফুয়া ইয়াহিয়ার গায়ের মাঝে ফাড়া মারি দে, তাহলে আমার ছেলেনি ধ্বংস হয়ে যায়, এর কারণে আমি তিলাওয়াত বন্ধ করিয়া বারে আইয়া দেখলাম এইভাবে মেঘর শাখা উপরে দিয়ে যাইতে আছে। তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হে উসাইদ ইবনে হুযায়র, তুমি বুঝবাইছো না তিলাওয়াত করার কারণে আল্লাহর রহমত আইয়া নাজিল হইছে, আর ওই যে তারকাল্লা খান মিট মিট করে যেটা দেখছো, এটা তামাম ফরিস্তা হল আসলা। যদি তুমি তিলাওয়াত বাদ দিতে না, তাহলে আপনার সকালে যেত মানুষ নামাজ আইলা অনেক সারায়, আপনার ফরিস্তা হল তারার সচককে দেখলাম অনেক হুক্কা সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, আই যেন কোরআনে করিম বারবার তিলাওয়াত করা হয়, আপনার হরুতারে পড়ানি হয়, আর আপনার এক করে পড়াইতরা, এই যে রহমত আপনার আস্থা দুনিয়ায় ছিটিয়ে যার, আস্থা এলাকার মাঝে আপনার রহমত বর্ষণর একমাত্র এই কোরআনে করিমের কারণে। এই কোরআনে করিম আমরা মামুলি জিনিস দুনিয়ার জমিন মনে করি, আর এই কোরআনে করিমের লগে যত বেশি সম্পর্ক হইব, এই কোরআনে করিমের কারণে আপনার দুনিয়া তো আরাম পাইবা, খাইল মরার সময় আরাম পাইবা, কবরও আরাম পাইবা, খাইল কিয়ামতের ময়দানও আরাম পাইবা। আপনার বাচ্চারে যদি কোরআন শিক্ষা দেও, তাহলে আপনি দুনিয়া তো আপনার দামি হইবা, খাইল কিয়ামতের ময়দানও দামি হইবা, এবং মরার পরে কবরে তোমার কি অবস্থা হইব। তাফসীরে কবিরের মাঝে আনছয় হইতরা হযরতে মূসা কলিমুল্লাহ বলে এক রাস্তা বারোয়ানা দিছয়, যাই গিয়া নবী তো যাবার পরে কবরিস্তান পাইলা, ও কবরিস্তানও দেখেন আল্লাহর এক বান্দা আপনার বড় জবর তান কবরের মাঝে আযাবর, তখন তাই তাড়াহুড়া করিয়া গেছেন গিয়া, এরপরে ঘুরিয়া আইছেন, আইয়া দেখেন এই কবরের মাঝে আযাব মাফ হয়ে গেছে। এই কবর আযাব মাফ হইয়া এই কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালামে চিন্তাত ফল্লা দে যাইতে দেখলাম ইনো আযাবর, আর এখন দেখি ইনো দে আল্লাহর রহমত নাজিল হয়ে গেল, আপনার কবরে জান্নাতের বাগ বানানি হয়ে গেল। কিতা ব্যাপার, নবী তো আপনার ধ্যানের মাঝে ফলনা, আর ওই সময় আপনার ধ্যানের মাধ্যমে আল্লাহর বন্দার অধিকার ফল্লা বা দেবার সময় দেখলাম তোমার কবর আযাবর, আর এখন দেখি তোমার কবর আযাব নাই, এখন তো দেখি জান্নাতের বাগান বনি গেছে। কিতা ব্যাপার হোসাইন? ওই সময় আল্লাহর বন্দায় কইলা, আয় মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে আইতে সময় আমার পরিবারে হামেলা অবস্থায় তৈয়া ইসলাম, আমি দুনিয়ার থেকে আবার পরে আমার এক ছেলে জন্ম হইছে, সুবহানাল্লাহ। আইন আমার ছেলে পড়ার উপযুক্ত হয়ে গেছে, আমার পরিবারে এই ছেলেরে আনিয়া আপনার মাদ্রাসাত এডমিশন দিছেন কোরআন শিক্ষা দিবার লাগিয়া। যখন আমার ছেলেরে আপনার যখন উস্তাদে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ তো সারাই জানিয়া যে আল্লাহ দয়ালু, করুণাময়, দয়াময়, এই সেই ওটা নেই আপনার ও আয়াত পড়ার লগে লগে আমার ছেলে যেমনি আপনার এই আয়াত পড়িছে, তখন আল্লাহ তাআলা ফরিস্তা পাঠাইয়া কইছেন, হে ফরিস্তা অকল এক বেবুজ বাচ্চা দুনিয়ার জমিনও কিচ্ছু বুঝের না, হে আমার রহমান হইয়া ডাক দিছে, রহিম হইয়া ডাক দিছে, আমি হাসাও তো রহমান, হাসাও তো রহিম। এখন আজ যদি তার বাবারে কবরের আযাবের মাঝে রাখি, তাহলে আমি রহমান কিলা রইলাম ও রহিম কিলা রইলাম? ও আল্লাহ তাআলা আমার কবরের আযাবরে দূর করিয়া জান্নাতের বাগান বানাইয়া দিলেইছেন। এক বাচ্চা মরার পরে আপনার এই কোরআন শরীফ সবক লতাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিলেইছেন। হে ভাই মুসলমান হল, আপনার আমার ইয়াকিন আর বিশ্বাস আছে নি দেবা? তফসিরে কবিরের মাঝে এই ঘটনা আনছয়। এর লাগে আমরা ছেলেরে কোরআন শিক্ষা দেবাও, আপনার হাফিজ সাহেব বানাইয়া, কারি সাহেব বানাইয়া, আপনার ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ারও বানাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মনে করি ফয়লা ইগুরে আসমানও তুলি দিতাম, ফয়লা ইগুরে আপনার মুখে দি আল্লাহ আল্লাহ ওখানটা পর্যন্ত গাইতে রাজি নাই। হাদিস শরীফে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ইফতাহু আলা সিবিয়ানিকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন লাম ইউসআল আন যামবিন ওয়াহিদ। যে বাচ্চার মুখে দি সকল ফয়লা কলমা বারই বলা ইলাহা ইল্লাল্লাহ, আর মরার সময় এই কলমা বারই বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মানুষ যদি 1000 বছর দুনিয়ার জমিন বাঁচিয়া যায়, কাল কিয়ামতের ময়দানে একটা গুনাহ সম্বন্ধে তার কোনো প্রশ্ন করা হইত না। আমরা ফয়লাই কাইনি আল্লাহ, ফয়লাও তো আপনার বাচ্চার মুখে দিয়ে খালি মাথা ফুটের খিদা, তখন আব্বা ডাকা নিল আই, আম্মা ডাকা নিল আই, বাইসাব ডাকা নিল আই। এরপরে ইসলামী নিয়ম হইল আপনি পয়লা বারোইয়া যাইতে সময় মার উড়ো হোক, বাবার উড়ো, বাইর উড়ো হইতো না, নিজে আব্বা বারোইয়া যাইতে রাখি আসসালামু আলাইকুম। নানা বাড়ির যাবার পরে নানা যদি আপনার বারোইয়া যাইতরা, মার কুলো বাচ্চা হইতো না, নানা বারোইয়া যাইতে রাখি আসসালামু আলাইকুম। আমরা কিতা কই? আমরা কই নানা বারোইয়া যাইতে রাখিয়া, বাবা বারোইয়া যাইতে রাখিয়া, তোমার ভাই বারোইয়া যাইতে রাখি টাটা বালাই দে, টাটা বালান নি না। এর লাগে আপনার বাচ্চারে ফয়লা মুখে দিক কিতা বার করাইতে ওখান পর্যন্ত আমরা শিখলাম না। এ ভাই মুসলমান, অকল ফয়লা তার মুখে দিক কলমা তাই বাবা রইতো। এখন তো এমন যুগ আইছে, সারা ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, বানানি না যাই হারাম আমি কইয়ার না, বানাইতা না কইয়ার না, বানাও। কিন্তু এক জবানা আসলো ইলা আপনার বাচ্চারে লইয়া শীতর দিন যদি আঠের বাপে না পাইয়ে না নাই না মামায়, তখন তারে কইতা কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাই গেইতানি না। এখন বেটা লইয়া আতের আর খরখ 1 2 3 4 ABCD ওটাই কেন না। এখন আল্লাহ রসুলের তরিকা কিতা আমরা করি আর কিতা। এখন গরো থাকতেও ABCD গাই লইলাম, 1 2 3 গাই লইলাম, স্কুলে যাবার পরেও আপনার গে খর এদি ওতা বিদি ওতা, এদি অ্যাপল বিদি বল সিদি ক্যাট ডিদি ডগ। ও আল্লাহ, নবীজি কইতরা তোমার বাচ্চারে বলে আল্লাহ চিনাইতায়, আল্লাহ রসুল চিনাইতায়, সূরা ফাতিহা শিখাইতায়, সূরা ইখলাস শিখাইতায়, ফয়লাই করে কুকুর মেকুর হিয়াল বান্দর টোলাই গায়।
ঠিক জানি না না আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে দেবার পরে সিএটি ক্যাট বিড়াল মেকুর নাইনি ডিওটি ডগ কুকুর আপনার এমন কে ইউআই মাংকি আপনার কুকুর মেকুল হিয়াল বান্দর ঠোলা ওটাই কে জানি আপনার নবীদের তরিকা আসেনি আপনার আমার বাজে এর লাগে আমার বাজে খোল আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আপনি আর আমি পয়লা নবীদের তরিকা বানিলাই যে সাহাবায়ে কেরাম হলে আপনার কিলা তারার বাচ্চাইন করে ব্যবহার করছেন এর লাগি নবী যে কইতা হল পয়লা তার মুখে দিবার করতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো ও চিন্তাতে আপনার মেসাব যদি বানাই হাফিজ সাহেব যদি বানাই কারি সাহেব যদি বানাই তেও তো হুন্না জবানার হলে মসজিদও ড্রাইভারি করবো আর না হলে মদরসা এখানো পড়িব 4-5 হাজার টাকা বেশে বেশ 10,000 টাকা বেতন দিবা। ডাক্তার যদি বানাইলাই ইঞ্জিনিয়ার যদি বানাইলাই তাহলে খান তাকে খানো গিয়ে পৌঁছিব বলো এরে হলো আল্লাহর এক বান্দা আর তার বড় ফুয়ার বানাইছে ডাক্তার, বড় ফুয়ারে ইঞ্জিনিয়ার, 2 নম্বর ফুয়ারে ডাক্তার, 3 নম্বর ফুয়া এক অফিসার, আর 4 নম্বর ফুয়া যে ইগু আসলে খবদেলা মুখা কইল রে ইগু দিত কিচ্ছু করা যাইতো না তার যেটা বাটো আছে দিলেইতাম আল্লাহ বাস্তে দিলেইছে হাফিজানা মুদরসা আর আল্লাহ মায়া করিলেইছেন তো ইগো আপনার হাফিজ সাহেব বনি গেছে বুঝছেন জানি। এখন ডাক্তার তখন এক জায়গাত, ইঞ্জিনিয়ার আর এক জায়গাত, অফিসার আর এক জায়গাত, খেয়ে খেয়ের লোকে দেখা হয় না। ইত্তেফাকান একবার বখরা ঈদর আগে ডাক্তারও বাড়িতে আইসেন, ইঞ্জিনিয়ারও বাড়িতে আইসেন, অফিসারও বাড়িতে আইসেন, আর হাফিজ বেটা এক মসজিদর ড্রাইভারি আসলো ইবাদিও গেছে গিয়া হেও বাড়িতে আইসে, সাইরুদন বাড়িতে ফোকে সুবহানাল্লাহ। 2-3 জিনিসের স্থায়িত্বতা নাই, ড্রাইভারি, মসজিদর ইমামতি আর স্যান্ডেলর ভিতা। যেত বালা স্যান্ডেল হোক ভাই আস্তা বেমুরা খাইলে সিঁড়ি যাইব হয় ভালাইতা আর না বেগো লইতা বাদে আপনার ফিতা লাগাইতা। আর ড্রাইভার যেত বালা হোক মালিকর যদি সামান্য বেড়াই হয় কই বাবা হিসাব কিতাব নেয়ার কদিন যা ও বুধবাইও খালাই ছুটাই দিছে। আর মসজিদর মেসাব যেত বালা হোক এখারে গাঁর মাঝে বেআন্দাজ বেগড়া মুনাফিক দেখু ওগো যদি বিগড়ি যায় হামসার মানুষে কইবা এখন হামসায়া নষ্ট করিয়া লাভ আছে মেসাব তো কত ভাইবা কিন্তু কিতা করছে না করছে ইকান তুকানি দেন না জানি কোন যায় এরে বেটায় 3-4 মাস কিয়া বেতন দে না। আপনার সেক্রেটারি কইলেও বা বেতন দেশ না কিরে বলে আমি বেতনও দিয়ার না আর তোমার তার লগেও না তোমার তার মেসাবরও লগে না বলে কিতার লাগি বেটা বলে আমি আপনার বউর ভেটো বিষে 10 লোক গেছিলাম মেসাবের কাছে ফানি পড়া আর আপনার তাবি জানতাম গিয়া পাইছি মেসাব নাই। ও কইলা কিবারে গেছলে রে বলে বুধবারে। এখন দেখা যায় বুধবারে মেসাবর ছুটির তারিখ কইলা ওবা তুন তো যেদিন গেছত এদিন মেসাব ছুটিত আসলা কইল আমি তোমার তার ছুটি কোন দিন আর কোন দিন রোয়া আর মেসাব খানো তখন কদিন তখন এটা আমি হিসাব নি আমি যাইনি মসজিদে কোনো দিন দরকার পড়ছে গেছি আর আপনার মেসাবে পাইছি না আমি বেতন দিতাম না ইলে আসেন দিনা না আন্দাজ কর আন্দাজ করো আপনার হে মেসা মসজিদও যায় না আর ঘরে আপনার মেসাবর কুত্তু খায় এর লাগি আমার এক ওয়াজ আছে আমি বউ তাকে খসলাম ও সরকুমালির ওয়াজ ওকে শুনতে পারেন আপনার বেটা সরকুমালি গেছে বইস রাখাত বুঝছেন জানি আর মেসাব গেছলা লাগাগাঁও দাব হতো আর শুক্রবার আসলো চিন্তা করলারে আপনার গড়িবা চাইয়া যে সময় ধরা যাইব কি না গুড়িয়া যদি যাই তে গাং ফার হইয়া যাই গিয়া মনে করছেন পানি কম হইব আর রাস্তাওয়ালা তুলতে সময় আটু বার হয়ে গেছে বুঝছেন জানি হে দেখি লইছে বইস রাখাত আসলো কইল হই তোমরা রে বিলিয়ে খোটা খাবাইমু আর তোমরা আপনার আমার বইস কোনটা চাইতাই আমি আজ জুম্মাত যাবও লাগবো ও তো আইসে জুম্মা আই আনলে নমাজ শেষ হইয়া আনলে সারা আপনার 12টা উঠিয়া কইলে হল তোরা দম লইবা যেমনে সরকুমার আওয়াজ শুনছেন কইছেন এইগু এমনি আরা বেটা না যেটাও কিতা ইস্যু লইয়া আইছে বুঝছেন না ও আপনার নমাজ শেষ হওয়ার পরে সারা তো 12 সেক্রেটারি প্রেসিডেন্টে কইলে রে আমি তো মসজিদ আই হই না সময়ও পাই না কামে কাজে ব্যস্ত থাকি ওইলে আই আপনার মেসাব খাল কিলা পার হইয়া আইছেন তানে দিকার করো এখন খার করে নমাজ পড়তার আইতা এখানো ও মেসাব রে জিকার করলা সেক্রেটারি প্রেসিডেন্টে ব্যাপার কিতা কইছেন মেসাব বলে আচ্ছা আমার ব্যাপার করে কইব তাই নি সময় কোন অবস্থা আছে তানে খান জিকার করো চাই ও কইলা ও সরকুমসা সে কইলা সরকুমদা কিতার বা তুমি কোন অবস্থা আসলা বলে আমি তো ঘন্টি মারিয়া আসলাম আমি ঘন্টি মারলাম করে মেসাবে আটুবার করিতে দি আন্দাজ করানি হে আপনার হলতা বার করিয়া বসে থাকে আর মেসাবে আপনার বেসাক্তা বেখিয়ালে আটুবার করি লইছিলা ওখান লইয়া মসজিদ আইছে ও উসেলায় আপনার নমাজ পড়িছে আর নমাজ পড়ে না
আমার দুস্থ হলার বুজুর্গ হল এর লাগি আমরা দুনিয়ার জমিন বাচ্চাইন্তরে হাফিজ সাহেব বানাইতে রাজি না হয়, আপনার ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম, বানানি না যাই হারাম আমি কইয়ার না, কিন্তু ঘুরে পয়লা মুসলমান বানাও, মুসলমান বানাইয়া ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আপনার অফিসার বানাও। তো আমি কত আসলাম ও সাইরোজন তো এখানো ওইসই ওয়ার ঘরে বড় ভাই তো ইঞ্জিনিয়ার, সাইরো ভাইরে খবর দিন ইসই নিয়া কইলা এরে হলো বা বহুত বছরে সাইরো ভাই এখানো হইছি, এখানো আর লাইন পাওয়া যায় না। আর আই ঈদর রায় তোমরা ভাবিও হান্দেশ পিঠা বানাইবা আর চা খাইমু আর কিছু গসপ করি। ও গছ শুরু হয়েছে, গছ শুরু হওয়ার পরে ইঞ্জিনিয়ার ভাইয়ে কইল বাবাই বড় ভুল এক কাম করলা। বলে কিতা হয়েছে ঠাকুরজি? বলে মাতিস না বেটা, এই সেই না বানাইয়া সাইরো ভাই যদি ইঞ্জিনিয়ার বানাইলি তা এক এক সিগনেচারের লগে যে কত লাখ লাখ টাকা কামাইলা বলে। তখন ডাক্তার ভাইয়ে কইল ওই ভাই ভাই সাহেব শুনো, এখন কই ইঞ্জিনিয়ারের অভাব নাই, কিন্তু ডাক্তারি এমন এক ব্যবসা আপনার বেতন তো সরকারি আছে আছে আর খাদ্য খালি কলম লাগাইলেও 500 টাকা, আর যদি চাকরি তোরা আতাই দেওয়া যায় তো আপনার 50,000 টাকা। হায় রে হায় কত টাকা কামাইলা বলে। আপনার বাবা এই সেই না বানাইয়া সাইরো বাইরে যদি ডাক্তার বানাইতা, অফিসার ভাই তো 3 নম্বর। হে কইল এরে হলো এই ডাক্তারি আর ইঞ্জিনিয়ারি দীক্ষিতা পয়সা কামাইবা, এক ডিস্ট্রিক্টর যদি এসিএস অফিসার হয়ে যাইতে পারো, ডাক্তারও তান মুঠির ভিতরে, ইঞ্জিনিয়ার মুঠির ভিতরে, সারাই নিয়ে তানে বাড় দেবা লাগে। আর বাবাই বড় ভুল খাম করলা, সাইরো বাইরে হায় রে হায় অফিসার কিতার লাগি বানাইলা না। এই তিনগুড়িটা শোনার পরে আপনার হাফিজ সাহেব কইবার আর কিছু আসেনি পঞ্চায়েত বেমতালা লাগিয়া বই রয়েছেন। ও বাদে কইলা আর আল্লাহর হাওলা আমরা ও কই দিতাম কইলা এরে হলো তুমি দেন যেতাম আতমা তোরা সারা হাসা দুনিয়াই হাইসিয়তে, দুনিয়াতে আপনার ঘর বানারায়, বিল্ডিং বানারায়, গাড়ি চড়ায়, পালা জায়গাত বিয়া করায়, এটা ঠিক আছে, কিন্তু আমি কইয়ার বাবায় বড় ভুল কাম করলাম। আপনার ডাক্তার না বানাইয়া, ইঞ্জিনিয়ার না বানাইয়া, অফিসার না বানাইয়া যদি সাইরো বাইরে হাফিজ সাহেব বানাইলেই তা কোরআনে করিমর হাফিজ সাহেব যদি বনি দিতাম, দুনিয়ার জমিন আর কিচ্ছু ওকার না হোক, কাইল কেমতর ময়দান এক একজনে সুপারিশ করি করি কাদ ওজাবাত লাহুন্নার, যারা রূপে দুদখর ফয়সালা হয়ে গেছে ওলা 10 জনের জন্নতি বানাইলেই বলে 10 তো সাং 40 জন তন্ত্রকে জন্নত লইয়া গেল বলে। ইঞ্জিনিয়ার ভাইয়ে কইল ডাক্তার বাইরে হই ইগুর মনে হয় ব্রেইনও ধরি লিছে বুঝছো না। আপনার টেটিস্কোপ লাগা রেব, আপনার কি হাল্লতে বিয়া দিছি বালা জায়গাত বিয়াও দিতাম পারছি না। আপনার এগুর প্রফেশন কিতা ওটা মানুষে বুঝায়। এরপরে এখন কয় আমরা রে বলে ওলা ফোগা বানাইতে আসলা বাবা, কইয়া ওটা জারদারি করো গেছেন কি বাদর দিন 22 মসজিদে ঈদগাহ, সারা মানুষ আইসেন ঈদর নমাজও। আর ঈদর ইমাম সাধারণত মসজিদের ইমাম অকল তা কইন না ওলা নেন মাথা এক 3 মুড়িলা মুখা মুরব্বী এই এরিয়ার এক বুজুর্গরে আপনার ইমাম বানাই। এই সকালে আপনার পাতলা পাতলা আপনার পানি ছুটি গেছে বুঝছেন, স্যালাইন লাগাইছেন আর আপনার নমাজও আবার সম্ভব হয়েছে না। এখন সেক্রেটারি প্রেসিডেন্টে চিন্তা করলা খারে দি নমাজ পড়াইতাম, যে মসজিদের ইমাম দি পড়াইব হেন কইবা এ থানে দি পড়াইলে আমরা এন তো দারুল উলুম দেওবন্দর ভাষ আসলা এনে দি পড়াইলে না খানে, এই কইবা আমরা এন তো মজাহিরুল উলুম সারনপুরের ভাষ আসলা, এই কইবা আমরা এন তো দারুল উলুম বাসকান্দির ভাষ আসলা, আমরা এন তো আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার ভাষ আসলা। ও একটা বেদালে ভাই বউ সাইলা যে এই মসজিদ 22 মসজিদর ইমাম ছাড়া হওয়া যায়নি। আক্তা দেখছেন হৌ যে খালকুর আপনার হাফিজ বেটা ও এরে করে দেখছেন সেক্রেটারি সম্পর্কে নাতি কইলা ওবা ও নাতি হে ফয়লা ডাকো শুনছাইলে লড়াত নাই ও ডাকি ডাকি আপনার দান লইয়া কইলা ঠেলা মারিয়া হই শুনোস নানি বেটা খালুয়া কইল ঠাকুরজি আমারে কিতা করায় নি বেটা খারে কইয়ার আপনার ডাক্তার হাতে গোলা ভাঙ্গি আল্লাহ ফিরোস না কিতার লাগে বলে কিতা হয়েছে ঠাকুরজি? বলে ঈদর নমাজ খান্তুন পড়াইলা। হে কইল ঠাকুরজি আমার বড় আরো 3 ভাই আছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন অফিসার, খাইলে আমারে কইছেন বাবাই বলে আমারে বেকার বানাইছেন, তারারে বলে কার বানাইছেন ও তারা একজন 3 ওয়াজ খান তুমি পড়াইলা রে বা কিন্তু সম্পর্ক বালা কইলা দূর বেটা ইটা বেন্দা দেখলে কিতা মাতিছেন মনে হয় খাই আমরা কিতা হইছে ইটার মাতি কিতা করতে তারা বাফেনি উড়াইছিল নমাজ আয় তুন ফড়াইয়া কইল চান্স পাইলেইছি ইনশাআল্লাহ। ও গিয়া উঠিছে নমাজ ফড়িয়াও আপনার আর ফড়া আগে কইছে আজ তোরা বয়ান দিয়ে দিতাম। ও ফয়লা উঠিয়া কইছে যে খাইল রাইত আমার ডাক্তার ভাই, ইঞ্জিনিয়ার ভাই, অফিসার ভাই আমার কইছেন বেকার বানাইছেন বাবায়, কিন্তু আল্লাহর মেহেরবানি এই কোরআনে করিমার বদৌলতে আজ 22 মসজিদর ঈদগার সামনে নমাজ পড়ানি আমি খাড়া
হয়েছি, আমার ডাক্তার ভাই, ইঞ্জিনিয়ার ভাই, অফিসার ভাই তিনজনে আমার লগে দ্বন্দ্ব বইতে দেওয়া লাগবো, কারণ কোনো গুণ আমার নাই, এক গুণ আমি কোরআনে কারীমের হাফিজ সাহ। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনে কারীমের কারণে বহুত মানুষ দুনিয়ার জমিনও দামি বনবা, সম্মানী বনবা, সম্মান পাইবা। আর কোরআনে কারীম না জানার কারণে বহুত মানুষ বেইজ্জত আর বেহুরমত হইবা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার তিনকে বেইজ্জত হইছেন নি না, হইছেন নি না। কোরআনে কারীমে দুনিয়া তো সম্মান দিব, মরার পরেও সম্মানী বনবা। আপনার এই জঙ্গে এই যুদ্ধ সাহাবী হল শহীদ হইছেন, এখন কাফন দিবার পয়সা নাই, কাফন আনার পয়সা নাই, তখন দুইজন সাহাবীরে এক কাফনও আপনার কবর দেবা লাগছে। ওই সময় নবীজি একজন কইছেন, এর মাঝ থেকে কোরআন খেয়ে বেশি জানে, ও ইশারা দিয়েছেন অমুকে বেশি জানে, এনে সম্মান দেব হইছে। আপনার মরার আগেও গেলে আপনার কোরআনে সম্মান দে, মরার পরে বলে সম্মান দে, এনে আপনার বালা করে কাফন দি গুড়িয়া দেব হইছে। আর হেরে কোনো সুরত দেব হইছে, কারণ কিটা ইন কোরআন বেশি জানো হয়। এক সাহাবী মহিলা নবীদের খেদমত গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে জামাই লইতাম চাই। তান বাসায় কইছে নিলা না যে আপনার ওই সময় নবীজি খুব একটা আগ্রহ দেখাইতরা না। ও উপস্থিত এক সাহাবী আসলা, এই কইলা, হুজুর আপনার যদি খেয়াল থাকে না, তারা আপনার খুলাখুলি মাত নাই, তা লুকাইয়া মাত নাই তারা গেছে। ও কইলা, যদি আপনি আমার লগে মেহরবানি করিও বেটিরে বিয়া দিলেন, তা আমি তো বিয়া শাদিও করছি না, আর আমার কোনো অবস্থাও নাই। ও নবীজি কইলা, মোর দিতা কিচ্ছু আছে নি হুজুর, আমার কাছে কিচ্ছু নাই। বলে বাড়ির যাওয়াটা আপনার লোয়ার আংটি ওটা বাসনি দেখছেন। ও গেলা গিয়াও আইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোয়ার আংটিও আমার কাছে নাই, এখন ইজহার আছে অর্থাৎ লুঙ্গি আছে, এছাড়া আর কিচ্ছু নাই। কইলা, না তার বিয়া তোমার লগে দিয়ার না, তুমি খাবাইবা কিলা তৈবা কিলা, এটা নাই, তোমার কিচ্ছু নাই। ও যাইছিরা গিয়া কইলে, হবা শুনি যাও। বলে কি তো ইয়া রাসূলুল্লাহ, বলে কোরআন শরীফ কেমন জানো রে? বলে অমুক অমুক সূরা জানি। তখন নবীজি কইলা, ও সূরাগুলা মোরর মাঝে আপনার দায়িত্ব করিয়া আমি তোমার লগে বিয়া দিলাম। খুব সুবহানাল্লাহ। এর লাগে কোরআন দে কি বস্তু, আমার ভাই এখন, আমার দোস্ত হলার বুজুর্গ হল, এর লাগে আমি কইছি আমরা ইয়াকিন আর বিশ্বাস করতাম, ইমান ওলা আনতাম যে কোরআনে আমারে কোরআনর দ্বারস্থ যদি ওই যায়, আমরা ডাক্তারি লাগে না, ইঞ্জিনিয়ারগিরি লাগে না, কিচ্ছু লাগে না, আমার আল্লাহ খাবানি লইবা, খাবাইবানি না না, খাবাইবানি না না, মুকদ্দর যেটা আছে ওটা খাইমু। এর লাগে আমার ভাই এখন, আমার দোস্ত হলার বুজুর্গ হল, সাহাবায়ে কেরামর ইতিহাস যদি তুকাও, তাহলে দেখবাই তারা আপনার এই দুনিয়ার জমিনও ইমান কিলা তারা রাসূল, আপনার আমার ইমান কিলা আছে। কইতাম নি আমি এক ঘটনা, আর কেউ খারাপ হয়ে দিতে পারো। আমি প্রায় হইয়ার যে 2 লক্ষ আমরা বেশ থাকা সত্ত্বেও আমরা পারছি না, আমরা ইমান ইলা মজবুত না যে আমরা এক মানুষ আপনার প্রতিষ্ঠিত করতাম পারছি। কিতার লাগি আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জমানাত কইদ্রা কয়সরের উমর গেছে, উমর বাদশার গেছে আপনার 30,000-এর মতো সেনাবাহিনী পাঠাইলাম। তখন আপনার কয়সরের উমর বাদশাহ সারার বন্দি করি লইল। বন্দি করার পরে ও সময় একজন আইয়া কইল, বাদশাহ এরা ওলা মজবুত ইমানদার, এরার কোনো হলে ইমান থেকে তুমি হরাইতে পারতাই নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা নামে এক সাহাবী এনে আনাইলো, আনাইয়া কইল, তুমি যদি আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলা, তাহলে আমার বাদশাহীর 4 ভাগের 1 ভাগ তোরে দিলাইমু। তাই কইলে দিন হইতো না। বলে 3 ভাগের 1 ভাগ দিলেই 2 ভাগ রাখমু। বলে হইতো না, বলে অর্ধেক করিয়া, অর্ধেক তোর আর অর্ধেক আমার। তখন আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, না না, ইমান এমন জিনিস নাই যে বাদশাহী বদলা ইমান বেশি লইতাম, ইলা জিনিস নাই। এরপরে কইলা, সমস্ত বাদশাহী তোরে দিলেইমু। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা যে আপনার সমস্ত বাদশাহী তো দূরের কথা, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরব আদমের সারা বাদশাহী যদিও দিলাও, তাহলে আমি ইমান ছাড়তাম না। আই সামান্য লালস পড়িয়া ইমান বেশি লইতাম পারি। এ ভাই মুসলমান, এর লাগি আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কিলা ইমানদার আসলা, হযরতে আম্মার কিলা ইমানদার আসলা। এর লাগি আল্লাহ তাআলা কইরা, আমিনু কামা আমানান নাস,
তুমি তাই ইমান আনো মানুষল্লা খান ইমান এই মানুষ দি সাহাবায়ে কেরাম হল এই মানুষ দি হযরতে আসিয়া ওলা আপনার বিভিন্ন তাফসীরের মাঝে আনছেন আমার ভাই হল সুমাইয়ারে ইমান আনার কারণে হযরত আম্মার এক কুটির মাঝে বান্ধিছে আবু জেহেলে আর হযরতে সুমাইয়ার এক কুটির মাঝে বান্ধিছে আর বান্ধিয়া কইছে আতাতরুকিল ঈমান আম্মার রে কইছে তুমি ঈমান ছাড়বাই কিনা কও তখন হযরতে সুমাইয়া কইছে মা ওয়ালাতু ওয়ালাদান আইয়াতরুকা মাহু যে তোমার লাখান বেটার সামনে ঈমান ছাড়তো ইলা আওলাদ আমি দুনিয়ার জমিনে জন্ম দিছি না তখন আবু জেহেল কইল হে আম্মার দেখতে নি কিটা এমন দৃশ্য দেখবে তোর জিন্দেগি পর্যন্ত আপনার পস্তাইবে তখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খুলে লইছে কাপড় খোলার লগে লগে উলঙ্গ অবস্থায় হযরতে আম্মারে কইলা হায় রে হায় যদি মাটিয়ে ফাটা দিত মাটি তামাই গেলাম মানে এমন অবস্থা আমার মার করলো ও অবস্থা তো আবু জেহেলে কইলে ঈমান ছাড়বে কিনা কো যদি সালস না আরো ভয়ঙ্কর অবস্থা দেখবে তখন আপনার হযরতে সুমাইয়া কইলা বাবা রে আমার যাওয়ার হইব কিন্তু তুমি কুফারের সামনে ঈমান ছাড়িও না ও আপনার ভরসা লইয়া আঘাত বলে করছে আপনার এই যৌনস্থানের মাঝে প্রস্রাবের রাস্তা এমন ভাবে আপনার রক্ত রঞ্জিত হইছে এরপরে হযরতে সুমাইয়া কইলা ও আম্মার তুমি একবার তা চিন্তা করো আমি তোমারে কোন ছেলে জন্ম দিছি তুমি আপনার বেঈমানের সামনে ঈমান বেশি পায় না এই অবস্থাত হযরতে সুমাইয়া দুনিয়া ছাড়িয়া গেছেন শহীদ হইছেন কিন্তু আপনার হযরতে আম্মার ঈমান ছাড়ছেন না হযরতে সুমাইয়া ঈমান ছাড়ছেন না এর লাগি আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই কোরআনে করিম আপনার মানার কারণে আল্লাহর রাসূলকে মানার কারণে ওলা আপনার পরীক্ষা তারার উপরে গেছে এই যাতে পরীক্ষা আমরার উপরে তো যদি যাইতো তাহলে আমরা ঈমান ছাড়িয়া খান থেকে খানো গিয়া দিলাম মনে এর লাগি আমার ভাই হল এই যে আপনার এই কোরআনে করিমের মুদরসা কইতে আব্দুল উজ্জা নামে আল্লাহর এক বান্দা মুসা নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যখন মদিনা শরীফ তশরিফ নিছেন তখন তান বাবা আসলানা সাসা ফালিতা সাসারে গিয়া কইল ও সাসা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো মদিনা মক্কা ছাড়িয়া গেছেন গিয়ে পৌঁছাইন আপনার এন ব্যাপারে আপনার অভিমত কিটা বলে মানুষটা বড় বালাস ওই সময় আব্দুল উজ্জা কইলা সাসা তাইলে আপনি ঈমান আনবানি বলে না না ঈমান আনতাম না বলে চাচা আমার বড় আশা আসবা আপনি মনে হয় ঈমান আনবা আমি তো বহুত আগে ঈমান লইয়া আইছি খোয়ার লগে লগে চাচা কইলে হাসাও করে নিতুন বলে বলে এই ঈমান আনার কারণে কি আপনার অবস্থা তোর উপরে হইব তুন জানোস নি বলে কিতে হইব বলে বাড়ি ঘর যেটা সারা তো এটা আমার দেওয়া নাইনি বলে ইতান সারা ঘুরাইয়া দেওয়া লাগবো বলে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি আপনার এই সারা ঘুরাইয়া দিলেই গড় দরজা সারা ঘুরাইয়া দিয়া রানা দিলে ইতা ওই সময় কইল আব্দুল উজ্জা তুমি উনি যাও তুমি আপনার ভিন্ন কাপড় যেটা এটা খার দেবা বলে এটা তো আপনার বলে ওটা লইয়া আমার কাপড় লইয়া মোহাম্মদের কাছে যাইতে আনি খুলো কাপড় সারা কাপড় খুলিয়ে দিলে উলঙ্গ অবস্থা মার গেছে মায় দেখিয়া কইলা বাবার ইটা তোমার কি অবস্থা বলে মাই গো আমার চাচায় সমস্ত নিছেন কি আমার কোনো দুঃখ নাই আমি আপনার মদিনার জমিনও যাইতাম আমার লজ্জাস্থান করিবার কিচ্ছু দিয়া দেও তাই হইলে রে জলদি হল ফুন্না কাপড় এখান দিছইন আর লজ্জাস্থান ঘুরিয়া মদিনার জমিনও গেছইন নবীজি বারোইটা আখতা বারোইয়া দেখেন যে চোখ মুখ ঘামাইল আপনার এলোমেলো অবস্থায় আর আপনার বস্তার টাট ভিন্ন ওলা এক মানুষ কইলা তুমি খেয়ে রেবা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আব্দুল উজ্জা বলে কিতা হইছে ও সারা ঘটনা কইলা তখন নবীজি কাপড় এখানা নিয়া দিলা আর কইলা আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ হুক্কা সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ রে আসহাবে সুফার মাঝে নিয়া দিলা হিনো দেবার পরে খালি জুড়ে জুড়ে কোরআনে করিম তিলাওয়াত করেন অন্যান্য সাহাবী হলে আসহাবে সুফার সাহাবী হলে বাদর দিন কইলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর চিল্লানির কারণে আমরা কোরআন আপনার ঠিকই দাম পারিয়ার না বলে কিতা কইয়া চিল্লায় বলে খালি কোরআন জুড়ে জুড়ে তিলাওয়াত করে ও নবী যে কইলা কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফাফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু যে আপনার এই যে করুণা আর দয়া কোরআনে করিম ফাইসের লাগি খুশি ইজহার করো আল্লাহ তাআলা কইতরা হে আপনার সমস্ত বিসর্জন দিয়া কোরআন লাগিয়া সারারে বিসর্জন দিতে পারছে এখন কোরআন জুড়ে পড়িত নাতে আস্তে পড়িত নিয়াবো আপনার তোমরা চিল্লাও হোক কিতা বেটাই আপনার ফলের তো ঠিক আছে আস্তা দুনিয়ার জমিনও ইলা কোনো নজির আসেনি যে এক মানুষের লগে ইমান আনার কারণে এক নবীর লগে ইমান আনার কোরআন মানার কারণে গড় দরজা তো রাখছে উলঙ্গ করিয়া খাফড় পর্যন্ত কুলিয়া রাখি দিছে এরপরেও আপনার কোরআনের লোক ছাড়ছেন না আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল তাহলে আমরা বলা কোরআনের লোক লইতাম নি না
লইতাম নি না তোর মাতো কামার লগে কোরআনে করিমর লগে ওলা সম্পর্ক হইতো নি না নারায়ে তাকবীর দ্বীন-এ ইসলাম। আমার ভাই যখন আমার দুস্থ খোলার বুজুর্গ মুদরসার কিছু জরুরত আছে, তো সময় কম, মুদরসার কিছু জরুরত আছে। এখন আমরা রে আল্লাহ যারে দেলা তৌফিক দিছেন শরীক